আরেকটা প্রশ্ন ক্রমশ কমন হচ্ছে, মানে আগে কমন ছিল না, সেটা হচ্ছে এই যে ধরুন অনেকেই এখন আছেন যারা 6 মাস বা 1 বছর আগে সফটওয়্যার চাকরি থেকে লে অফ হয়েছেন। কেউ 10 বছর, কেউ 20 বছর সফটওয়্যার চাকরি করার পর লে অফ হয়েছেন এবং প্রায় 6 মাস 1 বছর ধরে তারপরে কিন্তু আর সফটওয়্যারের চাকরি পাচ্ছেন না, হাজার হাজার অ্যাপ্লিকেশন করেও পাচ্ছেন না। এটা অস্বাভাবিক কিছু নয়। আমি আবার বলছি যে এআই আসার কারণে এখন যেখানে 10 জন লাগতো কোডার, এখন সেখানে 2-3 জন লাগছে। খুব স্বাভাবিকভাবেই সফটওয়্যার এর যে ডিমান্ডটা ছিল হঠাৎ করে ড্রাস্টিক্যালি মানে কমে গেছে, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। তো আমি যার জন্য সবাইকেই, এবং এটা কিন্তু রিপেয়ার হওয়ার কোনো চান্স নেই। আমি এটা নয় যে এআই সব কোডিং করে দেবে, কিন্তু এটা ঘটনা যে এআই কোডারদের চাকরি আগে যেখানে 10টা ছিল সেখানে 5টা, 3টে, 2টো এরকম লাগে। চাকরি কমছে, দরকার হচ্ছে না। সুতরাং এই রকম অবস্থায় যাতে আপনাদের না পড়তে হয়, আমি বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আছেন সবাইকে আমরা বলবো আপনারা প্যারালাল কিছু বিজনেস শুরু করুন। হয় আপনারা নিজেদের এলাকায় দোকান খুলুন, না হয় আপনারা একটা অনলাইন ট্রেডিংয়ের ব্যবসা শুরু করুন বা শেয়ার মার্কেটে ট্রেডিং করুন। প্যারালাল ইনকামের সোর্স আমি সবাইকে, বা ডিজিটাল মার্কেটিং করুন বা কিছু একটা, অনেক কিছু করে প্যারালাল মার্কেটিং, মানে বাংলাদেশ পাকিস্তানে যে ছেলে মেয়েগুলো প্রায় অশিক্ষিত, একটা লাইন ইংলিশ বলতে পারে না, তারা মাসে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছেন, আর আপনারা টিসিএস, ইনফোসিসের মতো ভালো ভালো জায়গায় চাকরি করে এসছেন। এত ভালো আপনাদের ইংলিশ, এত ভালো আপনাদের ট্রেনিং। আপনারা যদি এভাবে বলেন যে আমরা বেকার বসে আছি 1 বছর, আমারই খারাপ লাগে। আমার তখন মনে হয় যে তাহলে কী রে বাবা, এদের তো কী ট্রেনিং দিয়েছে ইনফোসিস, টিসিএস। অতএব আমি এটাই বলবো যে আপনারা নিজেদের মতো করে চাকরি থাকতে থাকতে, বা চাকরি যদি সেরকমভাবে হয়ে যায়, আপনারা তৈরি করুন। বাজারে প্রচুর প্রচুর আপনাদের মতো শিক্ষিত লোকেদের জন্য একটু যদি স্কিল অর্জন করতে পারেন, সেটা ডিজিটাল মার্কেটিংয়েরই হোক, ডিজিটাল অপারেশনে, অনেক অনেক স্কিল আছে। ইউ উইল অল ডু ওয়েল।